হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে। তো আজকে যে ভিডিওটা পোস্ট করব সেটা আমার অনেক অনেক ক্লোজ টু মাই হার্ট, বিকজ এই ভিডিওটা যখন এডিট করছিলাম তখন বারবারই সে মোমেন্টগুলো মনে করছিলাম। এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা ভাই বোনরা মিলে আজকে যাব সিলেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিলেট ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিটিজ অফ মাইন, এবং আমার হাজব্যান্ডেরও। সিলেটে আমাদের অনেকবারই যাওয়া হয়েছে, আর যেহেতু সিলেটটা অনেক বেশি গ্রিনারিজ আর চা গাছ আছে, সব কিছু মিলিয়ে ওভারঅল খুবই ভালো লাগে। তো আমরা যেটা করেছিলাম, আমরা একটা রেন্টে কার ভাড়া করেছিলাম, ওইটাতে করে আমরা যাচ্ছি আমার বোনের ফ্যামিলি, আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাই। তো আজকে আমরা যেখানে যাব সেইটা আপনারা সবাই চিনেন ওই জায়গাটা, আর এটা অনেক ফেমাস একটা জায়গা। তো আমার হাজব্যান্ড বরাবরের মতোই গাড়িতে ওঠার পরে তার ঘুম শুরু হয়ে যায়। সে যেখানেই যাবে সবার ফার্স্টে আগে তাকে ন্যাপ নিতে হবে। আর আমার মেয়ে তো অনেক বেশি এক্সাইটেড, যেহেতু ফার্স্ট টাইম ওর মামা খালামণির সাথে একটা ট্রিপে যাচ্ছে। তো যেতে যেতে পথে দেখলাম যে অনেক টাইপের ফ্রুটস, আর আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম ফুল সামার ছিল, তখন দেশে অনেক গরম ছিল। তো অনেক ধরনের ফল আর কি দেখেছি আমরা, বাট যেটা মেইন থিং আমাদের ফেভারিট সেটা ছিল হচ্ছে আম। আমরা হচ্ছে প্রপার আমের সিজনটা পাইনি, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন ছিল মার্চ এপ্রিলের টাইম। তো আম বের হতে হতে তো একদম দেখা যায় যে মের শেষে বা জুনের ফার্স্টের দিকে বের হয়। তো আমরা জানি না যে ড্রাইভার আমাদেরকে কোন রোডটা দিয়ে নিয়ে গেল, বাট আমরা না খুব তাড়াতাড়ি সিলেটে পৌঁছে গেছি। তো আজকে আমরা যাচ্ছি দ্য প্যালেসে। এর আগে 2019-এ, মানে আমার মেয়ে হওয়ার আগে আমরা একবার প্যালেসে এসেছিলাম, সেটা অনেক সাডেন প্ল্যান ছিল। তো এরপর থেকে আমরা বারবার প্ল্যান করছিলাম যে আমরা প্যালেসে আবার আসব, এবং অবশ্যই এইবার আমাদের ছোট ভাইকে সাথে নিয়ে আসব, কারণ ওকে ছাড়া সেই ট্রিপটা মনে হচ্ছিল কি যে মানে অনেক বেশি একদম খালি খালি, কারণ প্যালেস জায়গাটা এতটাই সুন্দর, আমরা ওকে অনেক বেশি মিস করছিলাম। তো এইবার যেহেতু চান্সেস পেয়েছি এবং ওকে সাথে করে অবশ্যই নিয়ে এসেছি, কারণ আমরা চাচ্ছিলাম যে আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করব। আর লাস্ট টাইম যখন প্যালেসে এসেছিলাম তখন আমাদের বেবিজরাও ছিল না, তো ওদের জন্য তো একটা নতুন জায়গা। দেখেন কি সুন্দর চা গাছগুলোকে ওরা এখানে মেনটেন করেছে। এটা কিন্তু প্যালেসের ভিতরে এন্ট্রেন্সে, আমরা এখনো পর্যন্ত রিসেপশনের ওদিকে যাইনি, আমরা এখনো যাচ্ছি ওদিকে। তো ওদিকে যেতে যেতে এই ভিউ, সুবাহান আল্লাহ। আসলে এই কারণেই সিলেটটাকে অনেক বেশি ভালো লাগে, কারণ এত গাছপালা। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে রেকর্ড সংখ্যক বৃষ্টি হয় সিলেটে, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এই সাইডটায়। তো প্যালেস যেদিকে, ওই জায়গাটার নাম মেবি বাহুবল, আমি ঠিক জানি না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। আর আমরা অনেক দ্রুত যেহেতু চলে এসেছি, আমরা ভেবেছিলাম যে পৌঁছাতে পৌঁছাতে রাত হবে, কিন্তু আমরা পথে হচ্ছে বেশি একটা গ্যাপ নেইনি, আর একটু আস্তে ধীরে রিল্যাক্সভাবেই আমরা রওনা দিয়েছি। তো আমরা হচ্ছে এখানে 2 days 3 nights স্টে করব, সেই জন্য আমাদের সব কিছু বুকিং করা হয়ে গেছে। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো এখন আমাদের চেক ইন টাইম, তো সবাই চেক ইন করছে। আর এই হচ্ছে প্যালেসের রিসেপশনের ভিউ। আমি লাস্ট টাইম যখন প্যালেসে এসেছিলাম তখন তো আমি ব্লগিং করতাম না, তো এখন যেহেতু করি। তো এই তো আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়া হচ্ছে বাগিতে করে, আর ওরা এত বেশি ফ্রেন্ডলি, ওদের ব্যবহার একদম মাইন্ড ব্লোয়িং। মানে আমার মনে হয় যে ওদের যেসব এমপ্লয়িজরা আছে ওদেরকে স্পেশালি ট্রেন আপ করা হয় বিহেভিয়ারের উপর, বিকজ ওদের বিহেভিয়ার প্রত্যেকটা মানুষের খুবই ভালো ছিল। আর এই যে দেখেন এক্সাইটমেন্ট আমার বোনের মেয়ে, আর পিছনে হচ্ছে আমার ছোট ভাই, আমার বোনের হাজব্যান্ড। তো এই তো আমরা এখন প্যালেসের যে টাওয়ার বিল্ডিং আছে ওই পাশ দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু নিয়েছিলাম কটেজ। প্যালেসে আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনই, যারা জাননি তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। প্যালেসে কিন্তু 1 bedroom ভিলা আছে, 2 bedroom ভিলা আছে, 3 bedroom ভিলা আছে, এবং এক্সক্লুসিভ ভিলাজও আছে। আর আপনারা যদি আরও চিপে থাকতে চান তাহলে টাওয়ার বিল্ডিংয়ে থাকতে পারেন। টাওয়ার বিল্ডিংটা হচ্ছে সবচেয়ে
চিপেস্ট, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে কটেজে থাকাটা হচ্ছে ভীষণ মজার। আর এই ওয়াটার পার্কটা আমরা যখন 2019-এ এসেছিলাম তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট এখন কিন্তু অনেক কিছু নতুন নতুন অ্যাড হয়েছে এবং অনেক সুন্দর লাগছিল দেখতে। মানে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না, ছিল বাট অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট এখন সব কিছু শেষ হয়েছে। তো উনি আমাদেরকে আর কি পুরোটা প্যালেস প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছে, সব কিছু এক্সপ্লেন করছে কোথায় কি আছে। আমাদের টুকটাক একটা আইডিয়া ছিল, বাট উনি আমাদেরকে একটু ক্লিয়ার করছে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে, উনি এত সুন্দর ডিটেলস সব কিছু আমাদেরকে মানে এক্সপ্লেন করছিল। আর এটা হচ্ছে বেবিস প্লে গ্রাউন্ড। তো বাচ্চারা তো তখনই গাড়ি থেকে নেমে যাচ্ছিল প্লে করার জন্য, বাট আমরা যেহেতু এসেছি আগে রুমে চেক ইন করবো, লাগেজ টাগেজ রাখবো, তারপরে আমরা আস্তে ধীরে টাইম স্পেন্ড করব, যেহেতু আমাদের হাতে আজকের দিনটা আছে, এরপরে আরও 2 days আছে। তো ভিলাগুলো হচ্ছে একদম শেষ মাথায়, এখানে যে 2টা কানেক্টিং ব্রিজ আছে ওটা ক্রস করে যেতে হয়। আর এই রাইট সাইডে উনি আমাদেরকে বলছিলেন এটা হচ্ছে প্যালেসের মোস্ট এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ কটেজগুলোর মধ্যে একটা। তো এখানে 2টা কটেজ আছে, 2জন ফরেনার এই প্যালেসের যে মালিক আছেন ওনাকে গিফট করেছেন এই 2টা কটেজ। তো ওনাদের নামেই এই 2টা কটেজ, একটা ছিল রবিশঙ্কর আর একটা ডেভিড সামথিং, আমি ঠিক মনে করতে পারছি না। তো ফাইনালি আমরা আমাদের কটেজে চলে এসেছি কাছাকাছি। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, প্যালেসে গেলে যেটা মনে হয় যে আমি টোটালি মনে হয় যে ফরেন কোনো কান্ট্রিতে এসেছি, বিকজ এটার ইনসাইডে পুরা একটা ডিফারেন্ট ভাইব করা হয়েছে। আর ইংল্যান্ডের বাড়িগুলোও কিন্তু এরকম হয়ে থাকে। আর এটা যিনি করেছেন মোস্ট প্রবাবলি তিনি ইউকেরই কেউ একজন হবেন, বিকজ ইউকের বাড়িগুলো মোস্টলি এরকম ডিজাইনের হয়ে থাকে। আর আমার বাংলাদেশের সবচেয়ে ফেভারিট লিস্টের মধ্যে কিন্তু দ্য প্যালেস একটা থাকবেই সব সময়। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কটেজে চলে এসেছি, আর আমাদেরটা ছিল হচ্ছে কটেজ 707। তো আমরা এখন হচ্ছে চেক ইন করছি। আর তখন ওয়েদারও বেশ ভালোই ছিল, আমরা ভেবেছিলাম যে ঝড় বৃষ্টি হয়তো হতে পারে, বাট না, কিছুই হয়নি, অনেক গরম ছিল। তো চেক ইন করে আমরা হচ্ছে এখন কটেজে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই, আর এখানে একটু নেটওয়ার্কের ইস্যুস আছে, তো আমরা ট্রাই করছিলাম ফ্যামিলিকে জানানোর জন্য যে আমরা পৌঁছেছি। তো সবাই মিলে আর কি কন্ট্যাক্ট করার ট্রাই করছিলাম। আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে 2 bedroom কটেজ, একটাতে হচ্ছে কিং সাইজের বেড উইথ ওয়াশরুম, আর আরেকটা হচ্ছে 2টা ডাবল সাইজের বেড উইথ ওয়াশরুম। তো আমাদের তো ইজিলি হয়ে যাবে যেহেতু আমরা 2 ফ্যামিলি। তো আমার বোনের মেয়ে হচ্ছে তার মামার সাথে ঘুমাবে এক বেডে, আর আমার বোন আর বোনের হাজব্যান্ড এক বেডে, আর আমরা নিয়েছিলাম কিং সাইজের রুম। তো আমাদের জন্য একটা জিনিস খুবই ভালো হয়েছে, আমাদের কটেজের পাশে বেবিস প্লে গ্রাউন্ড আছে। প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সবাই মিলে কক্সবাজার যাব, বাট যেহেতু আমাদের হাতে একদম সময় ছিল না, আমাদের সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট ছিল হচ্ছে সিলেট। তো আমরা লাস্টে ডিসিশন নিলাম যে না, আমরা প্যালেসেই যাব। তো প্যালেসে আমাদের অনেক বেশি ভালো লাগছিল। আর আমার বোনের মেয়ে দুজনই যেহেতু এখন একটু বড় হয়েছে, ওদেরও একটু খেলাধুলার জায়গা আছে। লাইক আপনার বেবিরা যদি হ্যাপি থাকে আর বিজি থাকে তাহলে সেই ট্রিপটা হতে পারে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। এখন তো সোফার তাই মনে হয়, যখন বাচ্চা ছিল না তখন দেখা যেত যে নিজেদের যেটা ভালো লাগতো আমার হাজব্যান্ডের ওই টাইপের লোকেশনগুলোতে যেতাম, বাট এখন একটু সারাউন্ডিংসে বেবিরা যাতে এনজয় করতে পারে এরকম দেখে এরপরে প্লেস সিলেক্ট করতে হয়। তো আমার সাথে আপনারাও দ্য প্যালেসের ভিউগুলো এনজয় করছেন নিশ্চয়ই। তো আমাদের চেক ইন টাইমটা শেষ হওয়ার পর ছিল লাঞ্চ টাইম, আমরা ডিরেক্ট চলে গেলাম লাঞ্চ করতে। আর এখানে লাঞ্চে হচ্ছে ওদের বুফে থাকে, ব্রেকফাস্ট আর লাঞ্চ। আর যেটা হচ্ছে ডিনার টাইম, ওই টাইম আপনি সিলেক্ট করতে পারেন। ওদের 3টা অপশন আছে রেস্টুরেন্টের, সেখান থেকে যে কোনো একটা। তো বরাবরের মতো ওদের খাবার আমার খুব পছন্দ, বিকজ অনেক ভ্যারাইটিস থাকে এবং দ্য ফুড ওয়াজ টু গুড। যদিও আমরা অফ সিজনে গিয়েছিলাম, বাট অনেক রাশ ছিল। তো এই দেখেন অবস্থা, আমার বোনের মেয়ে রাগ করেছে আর আমার মেয়ে তাকে মানানোর চেষ্টা করছে। তো আমরা যেটা করতাম, ছোটোবেলায় রাগ করলে মাটিতে শুয়ে পড়তাম,
ঠিক ওরকমই দৃশ্যটা। তো সবাই মিলে আর এখন হচ্ছে মজা করার পালা। আমরা চা খাচ্ছিলাম, মিউজিক শুনছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ইট ওয়াজ আ গ্রেট ফ্যামিলি টাইম। আমার অনেক ভালো লাগছিল, কারণ ছোট থেকে বড় হতে হতে কবে যে এত বড় হয়ে গেছি যে বাবা মা ছাড়া ভাই বোনরা সবাই মিলে এভাবে ঘুরতে আসবো। যদিও আমরা আমাদের বড় ভাই ভাবি ওদেরকে মিস করছিলাম, বাট ওই টাইমে হচ্ছে বেবিদের স্কুল ওপেন ছিল, যে কারণে বড় ভাইয়া হচ্ছে আমাদের জয়েন করতে পারেনি। আর এখানে আমার হাজব্যান্ডের সাথে আমার বোনের মেয়ের বরাবরের মতোই অনেক মজার সম্পর্ক, সব সময় একজন আরেকজনের সাথে ফান করে থাকে। তো সবার অনেক বেশি মজা লাগছিল। আর এই জায়গাটা, এখানে কিন্তু বিভিন্ন টাইপের বানর আসে, মানে ওরা এরিয়াটাকে সিজ করেছে বটে, বাট এখানে কিন্তু অনেক টাইপের অ্যানিমালসও আছে। তো শিয়ালের শব্দ শোনা যায়, বানর আসে। তো এখন সন্ধ্যার টাইম, আমরা চলে এসেছি হচ্ছে বেবিস প্লে গ্রাউন্ডে। আর এখানে একটা জিনিস আপনারা নিতে ভুলবেন না, সেটা হচ্ছে ওডোমস, কারণ এখানে অনেক মশা। যদিও ওরা টাইম টু টাইম মশার ওষুধ দিয়ে থাকে, বাট স্টিল বেবিদের সেফটির জন্য আমরা ওডোমস নিয়ে গিয়েছিলাম, কারণ মশার পরিমাণটা অনেক বেশি ছিল। বাচ্চাদের প্লেগ্রাউন্ডটাও বিশাল ছিল, এখানে বাচ্চাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো আমাদের দুই মেয়ে তো অনেক বেশি এনজয় করছিল, কারণ এখানে খেলাধুলার যেহেতু অনেক ভ্যারাইটিস আছে। আর বাচ্চাদেরকে সব সময় না এই টাইপের অ্যাক্টিভিটিস করতে দেওয়া উচিত। লাইক এই যে একটা, আমার মেয়ে কিন্তু যথেষ্ট ভীতু, তো ওকে দিয়ে ফার্স্ট টাইম এটা ট্রাই করালাম, বাট শি ওয়াজ টু গুড। তো এভাবে করে হয় কি যে বাচ্চাদের সাহসটা বাড়ে। তো খেলাধুলা করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো মাগরিবের পরে আমরা হচ্ছে রাতের ভিউটা এনজয় করছি প্যালেসের। দেখেন প্যালেসে আপনি একদম রাত হয়ে গেলেও কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ চারোদিকে এত সুন্দর লাইটিং করা আছে, আপনার না দেখলেই ভালো লাগবে। আর ওয়েদারটা অনেক বেশি সুদিং লাগছিল। তো আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম চারদিকে। আর পুরো প্যালেসটা ঘুরে দেখতে বেশি সময় লাগে না, ইফ আপনারা ভালো মতো হাঁটতে পারেন। কারণ আমাদের তো হেঁটে অভ্যাস আছে, আমি আর আমার হাজব্যান্ড অনেক হাঁটতে পারি। লাইক ইউকে আসার পরে এই একটা ভালো আমাদের অভ্যাস হয়েছে। আর আমার বোন যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে প্রতিটা জায়গায় না মিউজিক বাজছে, লাইক পাহাড়ি কিছু সুদিং মিউজিক থাকে না, ওই মিউজিকগুলো এখানে ছাড়া থাকে। একটা কাম অ্যান্ড এক কুল একটা ভাইব থাকে, খুব সুন্দর। আর এই যে কানেক্টিং ব্রিজ দিয়ে একটার পর একটা বাগি তো আসতেই থাকে। তো আমরা আসলে ওয়েট করছিলাম মেইনলি বাগির জন্য। এখন যেহেতু ইভিনিং টাইম, আমরা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের জন্য যাব, বাট বাগি আসতে আসতে আমরা পুরোটা একটু চক্কর মারছিলাম, যে যেখানে খুশি আমরা একটু হাঁটাহাঁটি করি। আর সবাই মিলে গল্প করছিলাম, বিভিন্ন টপিকে হাসাহাসি করছিলাম। ইট ওয়াজ আ নাইস মোমেন্ট ফর আস। আমরা যেখানে ইভিনিং স্ন্যাক্স করতে যাব সেটা হচ্ছে প্যালেসের রিসেপশন থেকে একদম অন্য মাথায়। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই জায়গায়। আমার বোনের বেবিটার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, তো ওরা হচ্ছে আগেই চলে এসেছে। আমি, আমার ভাই আর আমার হাজব্যান্ড একটু লেটে ওদেরকে জয়েন করেছি। ওরা আগে গিয়ে ফুডটা অর্ডার করে দিয়েছে। তো চলেন দেখা যাক ওরা কি কি ফুড অর্ডার করেছে আমাদের জন্য। এখানে দেখতে পাচ্ছি ক্লাব স্যান্ডউইচ উইথ ফ্রাইজ। ওদের মেনু সবচেয়ে গুড অপশন হচ্ছে এখানে কিডস মেনুও থাকে। তো বেবিদের জন্য বেবি বার্গার আর ফ্রাইজ অর্ডার করেছিলাম, আর আমাদের জন্য হচ্ছে ক্লাব স্যান্ডউইচ। এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স কাম ডিনার। তো প্রথম যেটা দেখলেন সেটা ছিল অ্যাপিটাইজার, আর এখন হচ্ছে স্টেক। ওদের স্টেকটা এত মাইন্ড ব্লোয়িং, মানে আমি যতবারই প্যালেসে যাব না কেন আমি বারবার হচ্ছে ওদের স্টেকটাই চুজ করব। ওদের স্টেকের অপশন অনেক থাকে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তো আমরা এক একজন এক একটা নিয়েছিলাম। ডিনার শেষ করে এখন হচ্ছে ফান টাইম। তো রাতের বেলা বেলকনিতে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি, ফান করছি। আর দেখতেই পাচ্ছেন যে একটু মিউজিক ছেড়ে নাচানাচি ফ্যামিলির সাথে। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই আমার চ্যানেলটিতে লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।